জয় শ্রী মহাকাল। আজকের তৃতীয় পর্বে আমাদের গুয়াহাটি থেকে শিলিগুড়ির যাত্রার ভিডিও। জয় শ্রী মহাকাল। আমরা এই জাস্ট বেরোলাম আমাদের হোটেল থেকে, হোটেল হকমি। জায়গাটা জোরাবাট এবং গুয়াহাটির মধ্যবর্তী কোনো একটা জায়গা, যদিও সেটা আসামে পড়েনি। আমরা একদম বর্ডারে ছিলাম, মেঘালয়া এবং আসামের বর্ডার। তো আমরা এই হোটেল থেকে বেরিয়ে ফ্লাইওভারটা ধরে সোজা গুয়াহাটির দিকে ঢুকছি। গুয়াহাটি ঢুকে পেট্রোল নেব, পেট্রোল নিয়ে তারপর ব্রহ্মপুত্র ক্রস করে আমরা শিলিগুড়ি রোড ধরব। আজকে আমাদের যাত্রা হচ্ছে শিলিগুড়ি। গুগল বাবাজি দেখাচ্ছে 474 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি 440 কিলোমিটারের কাছাকাছি গুয়াহাটি। তো যাচ্ছি, বাকি আপডেট রোডের দিতে থাকবো। রোড ভালো, আর কোনো খারাপ রোডের সম্ভাবনা নেই আমাদের বাকি পুরো যাত্রাপথে লাদাখের আগ অবধি। তো আজকে শুভ সপ্তমীর সকালবেলায় আমরা বেরিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। মা দুর্গাকে প্রণাম জানিয়ে, বাবা মহাকালকে প্রণাম জানিয়ে, সেফ ড্রাইভের আশীর্বাদ নিয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে। আপনারা সঙ্গে থাকবেন, আমি সব আপডেট ধীরে ধীরে দিতে থাকব। আমরা ব্রহ্মপুত্র নদের ব্রিজে উঠছি। গুয়াহাটি শহর ঢুকতে হয় না, আউটস্কার্ট দিয়ে বেরিয়ে গেছি বাইপাস করে। তো গুয়াহাটি ছেড়ে দিলাম। ব্রহ্মপুত্র নদের উপরে সেই সুবিশাল সেতু, যার একদিকে রেল ব্রিজ, তারপরে গাড়ি চলাচলের জন্য দুটো আলাদা ব্রিজ। আমরা একটাই যাচ্ছি, আর একটা অফসাইড আছে। বাদিকে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটা ভারতবর্ষের এক ঐতিহ্য, এবং ব্রহ্মপুত্র নদ আসামেরও একটা সিম্বল বটে। এই ব্রহ্মপুত্র নদে এশিয়ার বৃহত্তম বদ্বীপ মাজুলি একবার দেখার ইচ্ছে আছে আমাদের। আর আমরা এই রুটে একটু আগেই শিলিগুড়ির বোর্ড পেলাম, 465 কিলোমিটার লেখা। তার মানে বুঝলাম যে সঠিক রাস্তায় আছি। আমাদের এখনও পেট্রোল নেওয়া হয়নি, গাড়িতে পেট্রোল আছে সাফিসিয়েন্ট, তাও কিছুটা এগিয়ে পেট্রোল নিয়ে নেব। আর একটু চাও খেতে হবে। সকালবেলা হোটেল থেকে কিছু না খেয়েই বেরিয়ে গেছি, শুধু চা খাবো, একটা ব্রেকফাস্ট করব, তারপর আবার টানবো। মোটামুটি রাস্তা ভালো, সুতরাং গাড়ি টানতে কোনো অসুবিধে হবে বলে মনে হচ্ছে না। হঠাৎ করে দেখলাম গাড়ির মাইলেজও বেড়ে গেছে। সে যদিও এতটা মাইলেজ যেটা এমআইডিতে দেখাচ্ছে সেটা পাওয়া কখনোই সম্ভব নয়। হাওয়ার 17-18 মাঝামাঝি থাকবে আশা করছি মাইলেজ। গতকালকেও মাইলেজ ভালো পেয়েছি, নেক্সন গতকালকেও মাইলেজ ভালো দিয়েছে। তো ব্রহ্মপুত্র নদ ক্রস করে নিলাম, ব্রিজটা ক্রস করে এখন পরবর্তী গন্তব্য শিলিগুড়ি। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের রাস্তার আপডেট, কোথায় যাচ্ছি, কোথায় থামছি, আর কি কি দেখতে পাচ্ছি চতুর্দিকে, সবটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। শুভ সপ্তমীর শুভেচ্ছা সবাইকে। আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম, পেট্রোল নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আবার NH27 ধরে। সামনে টোল এসছে, টোল কাটিয়ে বেরিয়ে যাব NH27 ধরে। এটা আজকের দিনের আমাদের প্রথম টোল, আজকের দিনের ফার্স্ট টোল। Continue on National Highway 27 for 71 kilometers. টোল কাটা হয়ে গেল, বেরিয়ে গেলাম। ফার্স্ট টোল আজকের দিনে, কত কেটেছে জানি না, মেসেজ এলে বুঝতে পারবো। রোড ভালো, রোড কন্ডিশন খুবই ভালো। টোল রোড কন্ডিশন ভালো হতেই হবে, পয়সা নিচ্ছে। এখন চায়ের জন্য দাঁড়াবো, গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টের প্রয়োজন। চায়ের জন্য দাঁড়াবো, তারপর আবার বলছি। চা খেতে দাঁড়িয়েছি NH27-এর ওপরে শিলচর যাওয়ার পথে। ব্রেকফাস্ট তো আমাদের সকালে হয়নি, চাটা খেয়ে 3টে লাল চা বানাতে বলা হয়েছে ওনাকে। তো 3টে লাল চা এখান থেকে আমরা খেয়ে, এই রোডটা এসছে গুয়াহাটির দিক থেকে, আর আমরা এখানে দাঁড়িয়েছি চা খেতে। আর ওইদিকে ওই রোডটা চলে গেছে শিলচরের দিকে। তো বেশ ছিমছাম পরিবেশ, গাছের নিচে গাড়ি যাচ্ছে ওভার স্পিডে। দেখি চাটা খেয়ে আবার বেরো।
চা খেয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন এই এন্ট্রি করলাম নলবাড়ি ডিস্ট্রিক্টে। এই বোর্ডটায় লেখা আছে বঙ্গাইগাঁও 125, বারহি 936, বরপেটা 76। আমরা বঙ্গাইগাঁও হয়ে যাব। বঙ্গাইগাঁও যাওয়ার ক্রস করার কিছুটা পরেই আসাম শেষ হয়ে যায়, আসাম বর্ডার, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বর্ডার শুরু হয়। টোল কাটলো 140 টাকা, যে টোলটা প্রথম কাটালাম, আজকে আমাদের প্রথম টোল ছিল সেটাই। আর এখনও আর অন্য কোনো টোল আসেনি। NH27 ধরেই যাচ্ছি, এটাকে আবার ইস্ট ওয়েস্ট করিডোরও বলা হয় NH27কে। তো রাস্তা ঠিক আছে, পেচোয়ার কাছে পট হোল আছে, কিন্তু তাও ট্রেনে চালানো যাচ্ছে, কন্ডিশন ভালোই, খুব একটা খারাপ বলা যাবে না। আর বাকি হচ্ছে ওয়েদার আজকে ভালো, আকাশ একদম নীল, দেখতেই পাচ্ছেন আকাশ একদম পরিষ্কার, টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আজকে মহাসপ্তমী, দেবী দুর্গার আজকে খুব জমজমাট পুজো হচ্ছে সব দিকে। আমরাও 2-3টি পুজো দেখলাম, কিন্তু এখনও মাকে প্রণাম করতে পারবো এরকম কোনো প্যান্ডেল পাইনি। দেখি শিলিগুড়ির কাছাকাছি হয়তো পেয়ে যাবো, শিলিগুড়ির কাছে পাবোই। তো আজকে চেষ্টা করব সন্ধ্যের মধ্যে শিলিগুড়ি ঢোকার, যদি সব কিছু সঠিক থাকে। চাও খাওয়া হয়ে গেছে, এখন একটু পরে কিছুটা যাওয়ার পরে ব্রেকফাস্ট করব, তারপর সোজা লাঞ্চের জন্য দাঁড়াবো। মাঝখানে বায়ো ব্রেক লাগতে পারে। তো দেখছি কতটুকু যাওয়া যায় এইভাবে ট্রেনে। রোড কন্ডিশন, ওয়েদার সবটাই আপনাদের আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবেন। আমরা এখন নিউ বঙ্গাইগাঁওয়ের দিকে আছি। বঙ্গাইগাঁও বোধহয় আর 7-8 কিলোমিটার সামনে। তারপরে একটা বোর্ড দেখলাম শিলিগুড়ি 256 কিলোমিটার। রাস্তাটা খুব ভালো, এখন অবধি 3টে টোল গেল, একটাতে 140 কাটলো, একটাতে 90 কাটলো, আর একটা মেসেজ পাইনি, তাই বলতে পারছি না। আর আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আসামের চিরাং ডিস্ট্রিক্ট, CHIRANG, চিরাং ডিস্ট্রিক্ট। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম শুনিনি কখনো আগে, তো অনেক নতুন জায়গা এক্সপ্লোর করতে পারছি। রোড ট্রিপের তো এটাই মজা, অনেক নতুন জায়গা দিয়ে যাওয়া যায়, অনেক খাওয়া দাওয়া দেখা যায়, অনেক সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যায়, পোশাক আশাকের সঙ্গে পরিচিত হওয়া যায়। আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম বরপেটা রোড, ওইখানে আমরা ব্রেকফাস্ট করেছি, যদিও সেটা দেখাতে পারিনি। সেখানে আটা রুটি, সবজি, ডিমের অমলেট খেলাম। 3 জনে মিলে মাত্র বিল হলো 80 টাকা। আর জল আমাদের লাগছে না, আমরা জল যেখানে আমাদের বোতল ফাঁকা হচ্ছে আমরা সেখানে পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে ওইখান থেকে জল ফিল করে নিচ্ছি। আবার প্রত্যেকটা পেট্রোল পাম্পে মোটামুটি আরও থাকে এবং কুলার লাগানো থাকে, যার জন্য আপনি ঠান্ডা জলও ওইখানে পাবেন। অযথা জল কিনে পয়সা নষ্ট করার প্রয়োজন নেই। তো এখন এই চিরাং ডিস্ট্রিক্ট কতটুকু আছে জানি না, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যাচ্ছে। রাস্তা খুব ভালো, খুবই ভালো। নর্থ ইস্টে মোটামুটি আমরা গুয়াহাটি ক্রস করার পরে আর জানি যে আমাদের রাস্তা নিয়ে আর চাপ হবে না বাকি জায়গাটুকু। আজকে শুভ সপ্তমীর দিনে আমরা যত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছতে পারবো, গিয়ে ওইখানে মায়ের দর্শন করতে পারবো, কারণ যেহেতু বেঙ্গল এরিয়া, পুজো অনেকই হওয়ার কথা, তো গিয়ে দেখব। আর বাকি আবার দাঁড়াবো হচ্ছে লাঞ্চের জন্য, এখন আর দাঁড়াচ্ছি না। হ্যাঁ, একটু জল নিতে হবে, কোনো একটা পাম্প দেখে দাঁড়াবো। ওয়াশরুম আমরা তার আগে ব্যবহার করেছি হচ্ছে টোল প্লাজা, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম টোল প্লাজা ব্যবহার করেছে। তো এখন আমরা নেক্সট একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়ে ওইখান থেকে জল নিয়ে একটু বায়ো ব্রেক নিয়ে তারপর আবার বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে শুধু লাঞ্চ ব্রেক একবার নেব, দেখাবো বাকি আপডেট আপনাদের। আজকে অনেকটা বেশি ট্রাকের জ্যাম পাচ্ছি। হয়তো হতে পারে যে এই রোডটাই একমাত্র রোড নর্থ ইস্টের সঙ্গে বাকি রাজ্যের কানেক্টিভিটি, সেটা রিজন হতে পারে। তো প্রচুর ট্রাকের জ্যাম পাচ্ছি, একটু বাদেই ট্রাক পাচ্ছি, কিন্তু অসুবিধা বিশেষ হচ্ছে না, কারণ রোড ভালো। আমাদের আজকের যাত্রার 4 নম্বর টোল ক্রস করে এলাম। তো তার আগের টোলটা 50 টাকা কেটেছে, এই টোলটার মেসেজ এখনও আসেনি। আর এই সিমেন্টেড রোডগুলিতে গাড়ির টায়ারে বড় সাউন্ড হয়, এক্সট্রা সাউন্ড হয়, কিন্তু আবার পিচের রাস্তাগুলিতে সেই আওয়াজটা টায়ার থেকে আসে না। আর একটা কনফিউজিং ফ্যাক্টর, সেটা শেয়ার না করে পারছি না, যতগুলি বোর্ড আছে যেখানে কিলোমিটার মার্কিং থাকে, এই বোর্ডগুলিতে এক একটা বোর্ডে এক এক রকম কিলোমিটার মার্কিং, যেটা আমাকে রীতিমতো কনফিউজ করে দিচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা বোর্ডে দেখলাম
যে শিলিগুড়ি ওই জায়গা থেকে 235 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু তার কিছুটা আগে একটা পেট্রোল পাম্প থেকে জল নিয়েছিলাম, ওই পেট্রোল পাম্পের সামনে একটা বোর্ড ছিল, সেই বোর্ডে লেখা শিলিগুড়ি 224 কিলোমিটার। আচ্ছা, এবার গুগল ম্যাপ দেখাচ্ছে শিলিগুড়ি 250 কিলোমিটার আমার ওই লোকেশন থেকে। তার মানে আমি মিনিট 10-এর ব্যবধানে তিনটে ডিফারেন্ট কিলোমিটার পাচ্ছি, 224, 235, 250। মানে আমি রীতিমতো কনফিউজ যে কোনটা আসলে 1 কিলোমিটার। এবার NHAIকে ফলো করলে ওদেরই বোর্ডে দু জায়গায় দুরকম কিলোমিটার লেখা, আর ওদিকে গুগল বাবাজি আলাদা কিলোমিটার বলছে, জানি না। এবার গাড়ি 0 করে এসেছিলাম গুয়াহাটি থেকে বেরোনোর সময়, শিলিগুড়ি পৌঁছলে তখন বলতে পারবো এক্স্যাক্টলি আমি কত কিলোমিটার গাড়ি চালিয়েছি গুয়াহাটি থেকে শিলিগুড়ি পর্যন্ত। এবার আরও হয়তো ঘন্টা 5 লাগবে শিলিগুড়ি ঢুকতে, তো চেষ্টা করছি দিনে দিনে ঢুকে যেতে। মাঝখানে শুধু লাঞ্চ ব্রেক নেব, আর দিনে দিনে ঢুকে গেলে অন্তত শিলিগুড়িতে গিয়ে একটু দুর্গা প্যান্ডেল একটু দেখতে পারবো। আর শুনেছি যে দুর্গাপূজার জন্য শিলিগুড়িতে একটু জ্যাম এবং নো এন্ট্রির ব্যাপার আছে, তো চাইছি যে হোটেল শিলিগুড়ি শহরের আগেই কোথাও নিতে। তো দেখে নিচ্ছি যে কিভাবে কতটুকু অ্যারেঞ্জ করতে পারি। বাকি রোড খুব ভালো, রোড নিয়ে জাস্ট কোনো কথা হবে না, রোড খুব ভালো। বাকি আপডেট আপনাদের দিচ্ছি। আচ্ছা, লাস্ট টোলের মেসেজটা এইমাত্র এলো, 105 টাকা কেটেছে লাস্ট টোলে। এবার একবার দেখে নিতে হবে আমাকে যে আমার ব্যালেন্স কত আছে ফাস্ট্যাগে, দেখে যদি লো থাকে তাহলে আবার ভরে আবার এগোতে হবে। আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে কিছুক্ষণ বাদে। তাই দাঁড়িয়েছি একটু আখের রস খেতে, এখানে আখের রস দিচ্ছে, 3টে আখের রস বলেছি ওকে নিয়ে, মেশিনে বানায়, মেশিনে দিচ্ছে, লেবু লবণ দিয়ে সুন্দর করে দিচ্ছে, সোজা চলে যাব। তারপর আমরা একটা বোর্ড পেরোলাম যেখানে শিলিগুড়ি লেখা 163 কিলোমিটার, তো ভালোই যাচ্ছি। আশা করি আর 3 ঘন্টায় শিলিগুড়ি ঢুকে যাব। মাঝখানে যদিও লাঞ্চ করতে হবে, ওখানে কিছুটা সময় যাবে। বাকি রোডটা খুব ভালো, 4 লেন রোড নেই এখন, 4 লেন রোড থেকে এখন 2 লেন চলে এসছে, কিন্তু 2 লেন চলে এলো, রোড ভালো, কোনো পথহোল নেই, কোনো অবস্ট্রাকশন নেই। টোল লাস্ট আমাদের আজকে 5টা টোল গেল এখন অবধি, আর কটা আসবে জানি না, জানাচ্ছি। তো বাকিটা লাঞ্চ করার পরে আবার আপনাদের ফ্রেশ আপডেট দিচ্ছি। লাঞ্চ এসে গেছে, আমরা লাঞ্চের জন্য বসে গেছি। লাঞ্চে আজকে আমাদের আছে এখানে আলু ভাজা, একটা ভেজ দিয়েছে, ডাল দিয়েছে, পাঁপড়, রাইস আর রুই মাছ বলেছি। আলিপুরদুয়ারের ভেতরেই আছি, এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছি না। হোটেলটা এরকম রোড সাইড, ওইদিকে মেন রোড চলে গেছে, আমরা গাড়িটা একটু সামনে রেখেছি। তো এখান থেকে লাঞ্চ শেষ করে তারপর আবার রওনা হব টুয়ার্ডস শিলিগুড়ি। ভাত খাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যে জায়গায় ভাত খেয়েছিলাম সেই জায়গাটার নাম দেখলাম মেন্দাবাড়ি লেখা, ভালো ছিল, রোড সাইড হোটেল, ভালো খাবার দাবার, টেস্টও ভালো। একটা বাটা দিল, বাটাটা ঝাল বেশ, কিন্তু খুব টেস্ট। তো ভাত খেয়ে তারপর আবার গাড়িতে উঠে গেলাম গন্তব্যের দিকে। এবার গুগল দেখাচ্ছে 153 কিলোমিটার আর শিলিগুড়ি, এখন টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 19 মিনিট। এতটা তো লাগার কথা না, এখন হয়তো কোথাও জ্যাম বা কোনো ডাইভারশান থাকলেও থাকতে পারে। এছাড়া রোড কন্ডিশন খুবই ভালো, এখনও খুব ভালো, কিন্তু যেটা হচ্ছে মানে ডিসগাস্টিং ম্যাটার সেটা হচ্ছে এই ট্রাকের জ্যাম। এত ট্রাক, পুরো রাস্তায় শুধু ট্রাকই ট্রাক, হয় আসছে আর না হলে যাচ্ছে। এবার কিছু কিছু ক্ষেত্রে রাস্তার দুটো লেনকেই ট্রাক ঘিরে চলছে, এই একটা চাপে আছি রোডটায়। বাট স্পিড তোলা যাচ্ছে, স্পিড নিয়ে সমস্যা নেই, মাঝে মধ্যেই ট্রাকের এই ম্যাটারগুলি চলে আসছে। বাকি শিলিগুড়ি শহরের ভেতরে ঢোকার ইচ্ছে নেই, কারণ দুর্গাপূজার ভিড় থাকবে, রাস্তায় নো এন্ট্রির ম্যাটারও আছে শুনেছি। তো যদি
শিলিগুড়ির বাইরের দিকে কোথাও স্টে পেয়ে যাই তাহলে আমাদের পক্ষে অনেকটা বেটার হবে। পার্কিং সহ স্টে আমাদের এটা দরকার। তো সেটা আমরা আরও কিছুটা এগিয়ে একটু গুগল সার্চ করে নেব, তারপর পথের ধারে খুঁজে বিতে এটা বার করে নেব। আর যদি সময়েতে শিলিগুড়ি ঢুকে যেতে পারি, গিয়ে ফ্রেশন আপ হয়ে তা একটু দুর্গাপূজা দেখতে বেরোনোর ইচ্ছা আছে শিলিগুড়ি শহরটা। তো গাড়ি রেখে ভাবছি হোটেলে লোকাল ট্রান্সপোর্ট করে শিলিগুড়ি শহরের দুর্গাপূজা এবং শহরটাকে একটু চক্কর দেওয়ার প্ল্যান করছি। এবার দেখি কতক্ষণে শিলিগুড়ি ঢুকি, তার উপর ডিপেন্ড করবে বাকি প্ল্যান প্রোগ্রাম যাই করি না কেন। তো সঙ্গে থাকুন, বাকি আপডেট আবার ধীরে ধীরে দিতে থাকবো। আমরা শিলিগুড়ি থেকে আর 43 কিলোমিটার দূরে আছি। লাস্ট বোর্ডটায় দেখলাম এই ডিস্টেন্সটা মেনশন করা। আমরা জলপাইগুড়ি ক্রস করলাম কিছুক্ষণ আগে, তার আগে ময়নাগুড়ি, ধূপগুড়ি গিয়েছে। একটা পাম্পে ঢুকে পেট্রোল নিয়ে নিয়েছি, কারণ শিলিগুড়ির আগে জেমে পড়ার সম্ভাবনা আছে, তো পেট্রোলটা একটু বেশি যাবে, পেট্রোল কমে আসছিল তাই। প্লাস কাল সকাল সকাল বেরোতে হবে, তাই সকালের ঝামেলা রাখলাম না, পেট্রোল নিয়ে নিলাম। ওইখানে একটা ওয়াশরুম ইউজ করে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে জলও ফিল আপ করে নিয়েছি। এখন সূর্য অস্তাচলে, আর আমাদেরও আজকের দিনের রোড ট্রিপ প্রায় শেষের পথে। আর হয়তো ঘন্টাখানেকের জন্য আমরা রাস্তায় আছি, তারপর ঢুকে যাব শিলিগুড়িতে গিয়ে কোনো হোটেল বাছাই করে। তো শিলিগুড়ি হোটেল সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, প্লাস গুগলেও সার্চ করিনি এখনও যদিও, কিন্তু এইটুকু শুনতে পেয়েছি শিলিগুড়ির ভেতরে ঢুকলে প্রচণ্ড জ্যামে পড়তে হবে, কারণ পুজোর সময়, প্লাস নো এন্ট্রিরও একটা ব্যাপার আছে। তো শিলিগুড়িতে একজন পরিচিত দাদা আছেন, ওনার সঙ্গে ফোনে কথা বললাম। ফোনে কথা বলে এইটুকু কনফার্ম হলাম যে যেহেতু সন্ধ্যেতে শিলিগুড়ি ঢুকে যেতে পারছি, উনি বললেন যে শিলিগুড়িতে না ঢুকে আপনি শিলিগুড়ি বাইপাস করে চলে আসুন বাগডোগরায়। বাগডোগরাতে হোটেল অপশন অনেক আছে, পেয়ে যাবেন, তাহলে আপনি একটু এগিয়েও যাবেন কালকের জন্য। তো ওই হিসেব করেই দেখি ওনার কথা মতো কোন জায়গাতে গিয়ে বাগডোগরা যাওয়ার পথটা ধরতে পারি কিনা। তো তারপর জানাচ্ছি এর পরবর্তী পদক্ষেপ, আপনারা সঙ্গে থাকুন। সন্ধ্যা 6টা নাগাদ এসে ঢুকেছি ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে 4-5 কিলোমিটার আগে এই হোটেলে আমরা এই রুমটা নিয়েছি আজকে রাত্রিবাসের জন্য। তার সঙ্গেই দুটো পুজো মণ্ডপ। হোটেলটা ভালো জায়গায়, একটা ডাবল বেডেড রুম এটা, আর সঙ্গে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে। এদিকে একটা কাপবোর্ড আছে, সঙ্গে টিভি আছে, চেয়ার আছে, টেবিল আছে। আর এদিকে আমরা আজকে আমাদের খাবার বন্দোবস্ত করেছি। আজকে আমাদের ইন্ডাকশানেও হচ্ছে, প্লাস বিউটেনের স্টোভেও আজকে ডাল রান্না হবে। এদিকে বাকি জিনিসপত্র সব, এদিকে ওয়াশরুম। ঠিক আছে, রুমটা ছোটোর মধ্যে, বাজেটেড রুম, 1500 টাকা নিয়েছে এক রাত্রির জন্য। তো আজকে এইটুকুই থাকলো। আগামীকাল সকালে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা হব। দেখি কতটুকু করতে পারি কাল। আপনাদের সঙ্গে কাল আবার সকালে দেখা হচ্ছে অযোধ্যার দিকে। আমরা প্রায় 7:30টায় শিলিগুড়ি পৌঁছে যাই। তারপর হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে একটা টুকটুক ভাড়া নিয়ে লোকাল পুজো দেখতে বেরিয়ে পড়ি। শিলিগুড়ি যাওয়ার আগে ফুলবাড়ির অংশে কিছুটা পুজো দেখে নিই, তারপর শিলিগুড়ি শহর এবং শহরতলি, সঙ্গে বাগডোগরা শিব মন্দির, ওইসব জায়গার বিভিন্ন পুজো প্যান্ডেলগুলি আমরা ধুকে দেখি এবং শিলিগুড়ির পুজোর যে আনন্দ সেটাও উপভোগ করি। আজকের পর্বে এইটুকুই থাকলো। আপনাদের সঙ্গে আগামী পর্বের কাল দেখা হচ্ছে।